আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড স্টোরনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। বান্দরবানে 17 ঘন্টায় দুটি ব্যাংকের 3টি শাখায় সন্ত্রাসী হামলার ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার ও লুট হওয়া 14টি অস্ত্র উদ্ধার হয়নি এখনো। সেই সাথে প্রশ্ন উঠেছে, চলমান শান্তি আলোচনার মাঝেই কেন হঠাৎ করে বেপরোয়া কেএনএফ? হামলা তাণ্ডবের তথ্য সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না পৌঁছানো নিয়েও হচ্ছে নানামুখী আলোচনা। এমন পরিস্থিতিতে 22 এপ্রিল কেএনএফ এর সাথে পরবর্তী বৈঠক বাতিল করেছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। কেএনএফ প্রথম ব্যাপকভাবে আলোচনায় আসে গেল বছর। মূলত জঙ্গিদের আস্তানা গড়া ও প্রশিক্ষণের সহায়তার অভিযোগে বান্দরবানে সংগঠনটির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। এতে তাদের হাতে প্রাণ হারান সেনা সদস্য সহ বেশ কয়েকজন। তবে মঙ্গল ও বুধবার রুমা আর থানচিতে 16 ঘন্টার ব্যবধানে দুটি ব্যাংকের 3টি শাখায় বড় ধরনের হামলা অনেকটাই নজিরবিহীন। সংঘাত বন্ধে সরকারের বিভিন্ন সংস্থার সাথে কেএনএফ এর শান্তি আলোচনা শুরু হয় গেল বছরের 19 জুলাই। দুদফা ভার্চুয়াল আলোচনার পর 5 নভেম্বর ও চলতি বছরের 5 মার্চ বৈঠক হয় সরাসরি। তাতে সংগঠনটি 7 দফা দাবিনামা দেয়, প্রতিশ্রুতি দেয় আপাতত সন্ত্রাসে না জড়ানোর। কিন্তু সেটি ভেঙে সংগঠনটি হঠাৎ কেন সহিংস পথ বেছে নিল তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। এ থেকে এটাও হয়তো একটা প্রতীয়মান হচ্ছে বা চিন্তা করার অবকাশ সৃষ্টি করছে যে এখানে বাইরের কারো ইন্ধন আছে কিনা এই আলোচনাটাকে, এই সমঝোতাকে আপনাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য। সেই সব জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আরও একটা জিনিস এখানে খুব করে প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে এখন মোবাইলের যুগ এবং রুমা যেই সদরে ডাকাতি হচ্ছিল 1-1.5 ঘন্টা ধরে, সেখান থেকে মোবাইলে কোনো একটা ব্যক্তিও কি এতটুকু সময় পাননি যে আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে একটা খবর দেওয়ার জন্য। আগামী 22 এপ্রিল হওয়ার কথা ছিল পরবর্তী বৈঠক, তবে সেটিও এখন অনিশ্চিত। শান্তি প্রতিষ্ঠা কমিটির এই সদস্য মনে করেন এমন হামলা অনেকটাই রুদ্ধ করে দিয়েছে আলোচনার পথ। শান্তি সংলাপ চলাকালে সরকারের প্রতি আমাদের যে আহ্বান ছিল, সরকার সেই আহ্বানে সাড়া দিয়ে অনেক বিষয় শিথিল করেছে। সেই শিথিলতার সুযোগ নিয়ে তারা সংগঠিত হয়েছে এবং তারা বড় বড় 2-3টি ঘটনা ঘটিয়েছে। প্রত্যাশা ছিল যে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং এমন একটা সম্ভাবনা সবার মধ্যেই জেগে উঠেছিল। হঠাৎ করে এই ঘটনায় সব সম্ভাবনাকে কবর রচনা করে দিয়েছে। শান্তি প্রতিষ্ঠা কমিটির একটি জরুরি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমরা আগামী 22 এপ্রিল যে শান্তি সংলাপ হওয়ার কথা সেটি আমরা বাতিল করে দিয়েছি। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে 2022 সালের এপ্রিলে। সংগঠনটির প্রধান নাথান বম। তাদের মূল দাবি পার্বত্যাঞ্চলের 9টি উপজেলাকে নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল গড়া। সংগঠনটি আত্মপ্রকাশের পর এই প্রথম এত বড় হামলা চালালো। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনার কোনো গোয়েন্দা পূর্বাভাস ছিল না, একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান, অপহৃত ব্যাংক ম্যানেজারকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বান্দরবানের পরিবেশ অশান্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গোয়েন্দা পূর্বাভাস এরকম ছিল না। আমরা এই ঘটনাগুলিকে আর আমরা তুচ্ছ করে দেখছি না। আমরা এটা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সেই ব্যবস্থাটি নিচ্ছি, যাতে করে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে। সেই ধরনের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। জনসেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোটের চিন্তা থাকবে না, এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে 2 সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া ওয়াদা রক্ষা করতে হবে। উন্নয়ন কাজের মান ঠিক রাখতেও নির্দেশ দেন তিনি। আমি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার 26 দিনের মাথায় সরকার প্রধানের কাছে সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটি মেয়র। সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব কর্তব্য পালন করিব। পরে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা। সিটি কর্পোরেশনের কাউন্সিল এ সময় স্থানীয় সরকার মন্ত্রী শপথ পড়ান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 44 কাউন্সিলরকে। ও বিশ্বস্ততার সহিত
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোট নিয়ে ভাবতে হবে না। নির্দেশ দেন উন্নয়ন কাজের মান ঠিক রাখার। জনগণের সেবাগুলি যদি আপনারা নিশ্চিত করতে পারেন তো ভবিষ্যতে আপনাদের ভোটের কোনো চিন্তা থাকবে না। মানুষই আপনাদের উপরে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। প্রত্যেকটা এলাকা যেন উন্নত হয় এবং বিভিন্নভাবে যে সমস্ত আমরা রাস্তাঘাট তৈরি করে দিচ্ছি, আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা যেভাবে উন্নত হয়েছে এটা যেন অব্যাহত থাকে এবং কাজের মান যেন ঠিক থাকে। আশ্রয়ণ প্রকল্প ও কমিউনিটি ক্লিনিকের সুবিধাভোগীদের খোঁজ খবর রাখতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন সরকার প্রধান। এই যে আমি কষ্ট করে মানুষগুলিকে ঘর তৈরি করে দিলাম, এই মানুষগুলো একটু খোঁজ খবর নেবেন, তাদের পাশে দাঁড়াবেন এবং তারা যেন কোনো কাজ করে খেতে পারে, তাদের জীবন মান যাতে উন্নত হয় তার জন্য তাদেরকে সহযোগিতা করবেন, সেটাই আমি চাই। পেঁয়াজ ও ভোজ্য তেলে 40% সক্ষমতা অর্জিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে। আজকে সেই নির্ভরশীলতা অন্তত 40% আমরা কিন্তু সমাধান করেছি, ভবিষ্যতে আমরা করতে পারবো, আমরা নিজেরাই উৎপাদন করব। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। আসছে উপজেলা পরিষদ নির্বাচনে কেউ প্রার্থী হতে চাইলে বাধা নেই, তবে ভোটে বাধা সৃষ্টি করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তোমার নিজের ঘরেই গণতন্ত্র নেই, তুমি গণতন্ত্রের নামে বড় বড় কথা বলো। কোন সবাই তো জেলের বাইরে। 80% নেতাকর্মী কারা তালিকাটা দয়া করে প্রকাশ করুন, আর মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করবেন না। দলীয় ফোরামের আপত্তি সত্ত্বেও সুপ্রিম কোর্ট বারে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সুপ্রিম কোর্টে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। এ সময় ব্যারিস্টার খোকনকে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন বারের সম্পাদক শাহ মঞ্জুরুল হক। গেল 27 মার্চ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে একটি চিঠি দেওয়া হয়। এতে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে তাকে অনুরোধ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এখানে অনেকেই ভোট দিয়েছেন, অনেক কিন্তু জানাবো দেশের বাইরের খবর। তাইওয়ানে ভূমিকম্পে ধ্বংসস্তূপে এখনও চাপা পড়ে আছেন অন্তত 127 জন। ধারণা করা হচ্ছে খনি বা ধসে পড়া টানেলে আটকা পড়েছেন তারা। নিখোঁজদের মধ্যে ন্যাশনাল পার্কেরই কর্মী আছেন 50 জন। ভূমিকম্পের আগে হোটেলের উদ্দেশ্যে ফিরছিলেন তারা। উদ্ধারে চলছে অভিযান, তবে উদ্ধারকারীদের সংখ্যা দ্রুত অভিযান শেষ করা না গেলে প্রাণহানি আরও বাড়তে পারে। 7.4 মাত্রা শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী 3 ঘন্টায় আরও শতাধিক আফটারশকে প্রাণ গেছে 9 জনের। আহত হন প্রায় 1000 জন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।